আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2025 সালে ফ্রিল্যান্সিং সেক্টরে টপ 5টি স্কিল, যে 5টি স্কিল নিয়ে আমি আলোচনা করব, সেই 5টি স্কিলের যে কোনো স্কিল যদি আপনি শিখতে পারেন তাহলে এই নেক্সট ইয়ারে বা ফার্দার আরও কয়েক বছরের মধ্যে আপনি ফ্রিল্যান্সিং করে অনেক ভালো কিছু করতে পারবেন এবং অনেক ভালো জায়গা যেতে পারবেন বলে আশা করি। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই যে কোন কোন বিষয় আপনি 2025 সালে বা তার পরবর্তী সময়ে শিখলে আপনি ভালো কিছু করতে পারবেন বা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন। তো প্রথমে আমি এখানে যে লিস্টটি করেছি সেই লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই 1 নম্বরে রেখেছি ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আবার বেশ কিছু কাজ রেখেছি। তো প্রথমে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনার ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড এবং হচ্ছে আপনার যে সার্ভার সাইট এবং হচ্ছে আপনার ইউজার সাইট এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ইত্যাদি, যে সব ধরনের কাজের যে কম্বিনেশন, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, সে ডেভেলপমেন্টের এভরিথিং করতে পারবে, এটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ব্যাপারটা কি? আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইটে দেখি যে এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটের যে এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে আমাদের সামনে যেটা আসছে এইটা যে ডিজাইন করা, ডেভেলপ করা, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর ফ্রন্ট এন্ডের বিষয়টা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বিভিন্ন ধরনের আছে, বর্তমান ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টের। এই বিষয়গুলো হচ্ছে শিখলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবেন। এরপর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ব্যাপারটা হচ্ছে এই যে এখানে ডেটাগুলো এসেছে, এখানে যে ইনফরমেশনগুলো এসেছে, এই বিষয়গুলো ব্যাক এন্ডে কীভাবে আপলোড হয়েছে, কীভাবে সেটিংস হয়েছে, কীভাবে এই বিষয়গুলো মেক করা হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে ব্যাক এন্ডে, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, সেগুলোতে আপনি ব্যাক এন্ডের এই কাজগুলো শিখতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট হচ্ছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে মোস্ট পপুলার একটি CMS, যেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই CMSটা দিয়ে হচ্ছে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার হচ্ছে প্রায়, আমি যদি ভুল না করি, 40% প্লাস ওয়েবসাইট হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আমরা একটু দেখি যে ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ দিই তাহলে উইকিপিডিয়ায় এই বিষয়টা কেমন আসে, যে ওয়ার্ডপ্রেস লিখলে এখানে কি পরিমাণ ওয়েবসাইট আছে। আমরা শুধু ওয়ার্ডপ্রেস লিখলে আশা করা যায় এটা আমরা পেয়ে যাব। আমরা যদি একটু উইকিপিডিয়ায় দেখে আসি তাহলে এটা নিশ্চিত হতে পারবো যে কতবার। দেখেন এখানে আছে 43.1% পিপল ওয়ার্ল্ড ওয়াইড, যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে এতগুলো পার্সেন্ট ওয়েবসাইট কি করে, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এবং হচ্ছে এর সংখ্যা হচ্ছে টপ 10 মিলিয়ন ওয়েবসাইটস অ্যাজ এ ডিসেম্বর অফ 2023। এখানে হচ্ছে ডিসেম্বর 2023 সালে এটা আপডেট করা হয়েছে। হাওয়ার এরপর হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্ট। ই কমার্স ডেভেলপমেন্টটা কেন এত ইম্পর্টেন্ট? ইন ফিউচারে ই কমার্স ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, যেহেতু ই কমার্স ইন্ডাস্ট্রি গ্রোথ হবে সেহেতু এই সেক্টরে ই কমার্সের যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্সের যে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এই কাজগুলো যারা শিখবে তাদের চাহিদা বেড়ে যাবে। এরপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এখন অ্যাপ্লিকেশন ব্যাপারটা যদি আপনারা চিন্তা করেন, যে আপনি দেখেন যে আপনার জন্ম নিবন্ধন করতে যান, আপনার হচ্ছে NID করতে যান, আপনি হচ্ছে পাসপোর্ট করতে যান, একটা ফ্রেমের মধ্যে বিভিন্ন তথ্য দেন, সেই তথ্য দিয়ে আপনি সেখান থেকে কি একটা সিস্টেমের মাধ্যমে কাজ চলে আসে। এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ইত্যাদির কম্বিনেশনে করা হয়। তো এটা গেল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের। এরপরে 2 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং ব্যাপারটা কি? পণ্যের প্রচার প্রসারের জন্য যে সমস্ত কার্যক্রম, সেগুলো হচ্ছে মার্কেটিং। এখন এই ডিজিটাল ওয়েতে যে পণ্যের প্রসার বা প্রচার করা হয় সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা এক কথা উত্তর দিলাম। ফিলিপ কটলারের মার্কেটিং নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, যা হোক। এরপর হচ্ছে এর মধ্যে নাম্বার 1 আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO। এটা হচ্ছে কিভাবে গুগলে র্যাঙ্ক করা হয়, র্যাঙ্ক করে সেখান থেকে অর্গানিক ট্রাফিক, অর্গানিক ভিজিটর, অর্গানিক কাস্টমার পাওয়া যায়, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এটা হচ্ছে একেবারে নাম্বার 1 ইফেক্টিভ এবং টার্গেটেড ওয়ে, আপনার হচ্ছে টার্গেটেড পিপল বা কাস্টমার খুঁজে বের করার জন্য। এটা ইন ফিউচারে আরও বাড়তে থাকবে, ছাড়া কমবে বলে আমি মনে করি না। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্ট। একটু অবজার্ভ করবেন যে প্রতিদিন আপনি বিভিন্ন ওয়েবসাইটে না ঢুকলেও ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে এগুলো আপনি একটু হলে একবার হলেও দেখে আসছেন। এর মানে বিষয়টা দাঁড়ালো যে সোশ্যাল মিডিয়ায় মানুষ বেশিরভাগ সময় তাদের টাইম দিয়ে থাকে। যেহেতু সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষ টাইম দিয়ে থাকে, আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটার প্রমোশন করেন, তাহলে সেখান থেকে আপনি আপনার টার্গেটেড কাস্টমার বা পিপল খুঁজে পেতে পারেন। এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে, ইন ফিউচারে এটা ইফেক্টিভ হবে। এরপর হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে খুবই ইফেক্টিভ এবং টার্গেটেড একটা মার্কেটিং, যেটা হচ্ছে আপনি একটা ক্যাটাগরির পার্সনদের ইমেল কালেক্ট করলেন এবং সেখানে কালেক্ট করে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের প্রমোশন করলেন। দেখা যাবে যে এখানে আপনি হিউজ পরিমাণ রেসপন্স পাবেন, যার কারণ হচ্ছে এই ইমেল মার্কেটিংটার পপুলারিটি
কখনোই কমবে না। এবং এই প্রত্যেকটা কাজ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কি পরিমাণ কাজ বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন সাইটে পাওয়া যাচ্ছে, মার্কেট প্লেস বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, ফিজিক্যালি বলেন, এভরিথিং। তারপর হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট। আচ্ছা, অনলাইন অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট বলতে হচ্ছে বিভিন্ন যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, সেটা হতে পারে গুগল অ্যাডভার্টাইজিং, হতে পারে ফেসবুক অ্যাডভার্টাইজিং, হতে পারে লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং। এই বিষয়গুলো আপনি যদি শিখেন তাহলে ইন ফিউচারে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন এবং হচ্ছে কন্টিনিউয়াস কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন ব্যাপারটা কি, আমরা বিভিন্ন একটু যদি ক্যানভাতে যাই, আপনার যদি ক্যানভা বিষয়টা আপনার পরিচিত থাকে তাহলে বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে যাবেন যে গ্রাফিক্স ডিজাইন কি। ক্যানভাতে গেলে দেখবেন যেখানে রেডিমেড অনেক গ্রাফিক্স আছে। এখন এই গ্রাফিক্সগুলো কি আসলে আদৌ রেডিমেড ছিল নাকি কেউ কেউ তৈরি করেছে? এগুলো আসলে কেউ কেউ তৈরি করেছে। এখানে দেখেন আমি বিভিন্ন টেমপ্লেটগুলো, এই টেমপ্লেটগুলো আসলে তো রেডিমেড ছিল না, কেউ না কেউ তৈরি করেছে। যেহেতু কেউ না কেউ তৈরি করেছে সেহেতু এরকম টেমপ্লেট তৈরি করার কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। মনে হচ্ছে লোগো মেকিং, ব্যানার মেকিং, পোস্টার মেকিং, এভরিথিং ক্রিয়েটের যে কাজ সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, মোশন। এরপর হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউআই ডিজাইন। আচ্ছা, ইউআই ডিজাইন হচ্ছে কি, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল, এখানে উপরের দিকে বিভিন্ন মেনু আছে এবং এক একটা মেনুর আবার বিভিন্ন সাব মেনু আছে, এর মধ্যে আবার বিভিন্ন অপশন আছে। এইটা যদি এই দিক না থেকে এই দিক থাকতো, এই দিক থাকতো, এই দিক থাকতো, যে কোনো একটা দিক থাকতে পারতো, এর স্ট্রাকচার এরকম না হয় অন্যরা হতে পারতো। এই যে ইউজারের চোখে একটা জিনিস কেমন দেখাবে, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন বা ইউআই ডিজাইন। এরপর হচ্ছে মোশন গ্রাফিক্স। আচ্ছা, মোশন গ্রাফিক্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রাফিক্স ডিজাইন। সেটা হচ্ছে আমরা অ্যাভাটার সিনেমার কথা বলতে পারি, যেখানে হচ্ছে শুধু মোশন গ্রাফিক্স দিয়েই সিনেমাটা তৈরি করা হয়েছে এবং সেটা হচ্ছে অনেক অনেক পপুলার একটা সিনেমা ছিল এবং হচ্ছে এই মুভিটা কি পরিমাণ আর্ন করেছে সেটা আমরা সবাই জানি। সুতরাং মোশন গ্রাফিক্স যদি আপনি শিখতে পারেন তাহলে আপনাকে অনেক অনেক হাই ডিমান্ডের জব মানুষ আপনাকে অবশ্যই অফার করবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর হচ্ছে প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইন হচ্ছে আপনার আমরা যে পোস্টার, ব্যানার, লিফলেট, বুকের যে কভার, এগুলো ডিজাইন করে থাকি, এটা হচ্ছে প্রিন্ট ডিজাইন। এটা আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর এই কাজগুলো দিয়ে, এই সফটওয়্যারগুলো দিয়ে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি দিয়ে এই কাজগুলো শিখতে পারবেন না, করতে পারবেন। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইন কি, একটা সোশ্যাল মিডিয়ার যে পেজ থাকে, গ্রুপ থাকে, সেখানে বিভিন্ন ধরনের অ্যাড, বিভিন্ন ধরনের তথ্য, ইনফরমেশন রেগুলার বেসিস দেওয়া হয়ে থাকে। তো এখন ওই জায়গাগুলো যে ব্যাপারটা হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে, এগুলো তো কেউ না কেউ তৈরি করে, কাউকে না কাউকে দিয়ে তৈরি করতে হয়। আপনি যদি এই সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে গ্রাফিক্স ডিজাইন করেন তাহলে আপনি অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এখন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে এক নম্বরে আছে ভিডিও প্রোডাকশন। আপনারা যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইউটিউব এবং টিকটক দুটো দেওয়া হয়েছে, আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। তো এগুলো হচ্ছে মোস্ট পপুলার যে প্ল্যাটফর্ম সেটা। এখন আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন, সেই ভিডিও যদি আপনার কাস্টমার বা ভিউয়ার্সরা দেখে বা হচ্ছে ভিউ করে, তাহলে সেখান থেকে আপনি একটা রেভিনিউ আর্ন করতে পারবেন এবং এই রেভিনিউয়ের মাধ্যমে আপনার শুধু রেভিনিউই নয়, এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার যে মার্কেটিং, বিভিন্ন স্পন্সর ইত্যাদি ইত্যাদি বেশ বিভিন্ন ওয়েতে আপনি আর্ন করতে পারবেন। এরপর হচ্ছে ব্লগিং অ্যান্ড কপিরাইটিং। আচ্ছা, ব্লগিং অ্যান্ড কপিরাইটিং হচ্ছে কি, ধরুন আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আপনি বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকেন, ইনফরমেশনের মাধ্যমে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের কিছু লিঙ্ক দিয়েছেন, তো এখান থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট করে আপনি কী করতে পারছেন, আর্ন করতে পারতেছেন। তো এরপরে কপিরাইটিং ব্যাপারটা হচ্ছে কি, আপনি কন্টেন্ট রাইটিং আছে, এর মধ্যে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। এরপর হচ্ছে পডকাস্টিং। পডকাস্টিং ব্যাপারটা কি, আপনারা যদি ইউটিউবে যান তাহলে দেখতে পারেন পডকাস্ট নামে একটা অপশন আছে। এই পডকাস্ট হচ্ছে একটা ডিসকাশন টাইপের একটা বিষয়ের ডিসকাশন টাইপের লং ভিডিও পডকাস্ট। তো এই পডকাস্ট এখন খুবই জনপ্রিয় একটা ভিডিও মেকিং একটা প্রফেশন। তো আপনি পডকাস্টিংটাও শিখতে পারবেন। হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের একটা পার্ট। এবং নাম্বার 5 এবং লাস্ট অপশন হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো ডেটা অ্যানালাইসিসটা কি, এর মধ্যে প্রথমে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা, বিজনেস হচ্ছে ব্যবসায়িক বুদ্ধিমত্তা। তো এখন এই বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে আপনার বিজনেসকে গ্রো করার জন্য বা আপনি আপনার কাস্টমারের বিজনেসকে গ্রো করার জন্য আপনার যে ডেটার বিভিন্ন কার্যক্রম, ডেটার বিভিন্ন যে অপশন বা ডেটার যে বিভিন্ন ক্রাইটেরিয়া ইত্যাদি ইত্যাদি ডেটা নিয়ে কাজ করা, এটা হচ্ছে ডেটা ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স। এরপর হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স হিউজ বড় একটা সেক্টর। আপনি যদি ডেটা সায়েন্স নিয়ে একটু গুগলে সার্চ করেন দেখতে পারবেন যে ডেটা সায়েন্সের অনেক অনেক ইনফরমেশন আছে এবং অনেক অনেক জব আছে। মার্কেট রিসার্চ অ্যানালাইসিস। এখন মার্কেট রিসার্চ অ্যানালাইসিস ব্যাপারটা কি,
ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনি মার্কেটে সেল করতে চাচ্ছেন, বাট এই প্রোডাক্টটা মার্কেটে কারো প্রয়োজন নাই, তাহলে এই প্রোডাক্টটা আপনার প্রোডাকশন করে বা এই প্রোডাক্টটা আপনার মেক করে কোনো প্রফিট দিন শেষে আপনার হচ্ছে না। তার মানে হচ্ছে মার্কেটে কি চাচ্ছে, মার্কেটে কি দরকার সেটা আপনাকে আগে অ্যানালাইসিস করে আসতে হবে। তারপর হচ্ছে আপনি এটার উপর ভিত্তি করে কি করতে পারবেন, আপনার যে প্রফেশন সেটা আপনি সেট করতে পারবেন। মার্কেট অ্যানালাইসিস খুবই খুবই ইফেক্টিভ একটা কাজ। এটা আসলে করার জন্য আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং হচ্ছে লেটেস্ট টেকনোলজির সাথে লেটেস্ট যে আপনার লেটেস্ট যে বিজনেস ইন্টেন্ট এবং কাস্টমার ইন্টেন্ট এটার সাথে আপনার কিপ ইন টাচ থাকতে হবে। ইউ ক্যান্ট লার্ন মার্কেট রিসার্চ অ্যানালাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ বিকাম এ মার্কেট রিসার্চ অ্যানালাইসিস। ফাইনালি অপারেশনস অ্যানালাইসিস। এখন অপারেশনস অ্যানালাইসিস ব্যাপারটা কি, এটা হচ্ছে আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের যে অপারেশন, সেই অপারেশনের যে কোন ধাপে কি করবেন, কোন স্টেপে কি করবেন, এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে। ইন কনক্লুশন, উই ক্যান সে দ্যাট top 5 freelancing skills in 2005 is most valuable for entry level freelancer, because if you want to become a freelancer you have to be diligent as well as consistent। অর্থাৎ হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে এবং হচ্ছে নিয়মিত পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম একদিন করলেন, বাকি 10 দিন আপনি হারিয়ে গেলেন, এই রকম হলে আপনি ফ্রিল্যান্সিং করতে শিখতে কোনোটাই করতে পারবেন না। আর একটা বিষয় মনে রাখবেন, ফ্রিল্যান্সিং এর নামে প্রচুর পরিমাণ প্রতারণা চলছে, হচ্ছে, হবে, এই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই পর্যন্ত ভিডিও দেখে যদি মনে হয় ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসবে, তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।